আজকে আলোচনা করব বশীকরণ একটা তাবিজ নিয়ে। বশীকরণ কুফরি ইহুদি বিদ্যা, যে তাবিজ প্রয়োগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি গোলাম বানিয়ে রাখবেন, নিজের দাসী বানিয়ে রাখবেন, যা হুকুম করবেন তাই পালন করবে। এটাই হচ্ছে বশীকরণ তাবিজের পাওয়ার। মানুষকে বশ করা, বাধ্য করার মানে হচ্ছে তাকে গোলাম বানানো, তাকে নিজের ইচ্ছে মতো চলানো, আপনি যা হুকুম করবেন তাই চলানো। এটাই হচ্ছে বশীকরণ তাবিজ। তো ভিউয়ার্স, আজকে এরকমই একটা তাবিজ নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করতেছি, যে তাবিজটা প্রয়োগ করে দূরে অথবা কাছে যে কোনো ব্যক্তিকে আপনি নিজের গোলাম বানাতে পারবেন, নিজের বশ বানাতে পারবেন। এটা ছেলে অথবা মেয়ে উভয়ের ক্ষেত্রে পারবেন। একজন ছেলে চাইলে একটা মেয়েকে তার কথা মতো চলাইতে পারবেন, তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা যে আছে তা পূরণ করতে পারবেন। এবং এই তাবিজটা এতটাই পাওয়ারফুল একটা তাবিজ, এই তাবিজটা করার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনার মনের মানুষ আপনার জন্য উতলা হয়ে যাবে। আপনি যদি তাকে বলেন যে বিছানায় আসো, সে বিছানায় আসতে বাধ্য। যা ইচ্ছে তাই করতে পারবেন, সব কিছুতে সে রাজি হবে, না কোনো শব্দ থাকবে না। একজন ছেলে যেমন একজন মেয়েকে করতে পারবেন, ততরূপভাবে একটা মেয়ে একটা ছেলেকে এই বাধ্য করতে পারবেন, এবং মনের আশা, মনের ইচ্ছা সব কিছু সেই ছেলের দিয়ে পূরণ করে নিতে পারবেন। এবং সেই ছেলে যতদিন এই দুনিয়ার বুকে বেঁচে থাকবে আপনার গোলাম হয়ে থাকবে, আপনার দাস হয়ে থাকবে। আপনি যা হুকুম করবেন সেই হুকুম পালন করতে সে বাধ্য থাকবে। তাবিজটা আগে বলছি, সবচেয়ে বড় গুণ, দূরে অথবা কাছে যে কোনো ব্যক্তির জন্য করতে পারবেন। চ্যালেঞ্জিং কাজ, এই কাজ যদি না হয় এই কবিরাজি ছেড়ে দিব। কারণ কোনো কবিরাজ তান্ত্রিক যদি বলতে পারেন যে এই তাবিজটা আমি করছি, এই তাবিজে কাজ হয় নাই, আপনার স্যান্ডেল দিয়ে আমার বাইরেবেন। চ্যালেঞ্জিং কাজ, কারণ এটা আমি হাজারবার লক্ষবার করছি। বলতে পারেন যে ভাই আপনার মতো চ্যালেঞ্জ করে অনেকেই বলছে, তাদেরগুলো দিয়ে করছি, কাজ হয় না। ভাই করছেন, বহুত করছেন, আমি না করিনি। শেষবার এই তাবিজটা নিজেরাই করেন, শুধু আমার অনুমতি নেবেন। এর জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, ফ্রিতে দিলাম তাবিজটা করার পরে, ফল পাওয়ার পরে বুঝবেন যে পুলাটা কবিরাজ, লোকটা একজন কবিরাজ, এটা ফিল করবেন মন থেকে। এটাই আমার জন্য যথেষ্ট। তো ভিউয়ার্স, যারা কোনো মেয়েকে বিছানায় আনতে চান, কোনো ছেলেকে নিজের বিছানায় আনতে চান, নিজের কাম মিটাইতে চান যাকে দিয়ে, যদি করতে চান, এই তাবিজটা আপনি তার জন্য করেন। চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে, বললামই তো, এটা আপনার জন্য আশীর্বাদ হিসেবে কাজ করবে এই তাবিজটা। কিন্তু কথা হচ্ছে সঠিক নিয়মে যেইভাবে বলা আছে ওইভাবেই করতে হবে, এছাড়া অন্য কোনো ওয়ে নেই। যেইভাবে বলবো ওইভাবেই করবেন। তাহলে কিভাবে তাবিজটা করবেন আর কিভাবে করলে কাজ হবে আমি বিস্তারিত বলে দিচ্ছি, আপনি মনোযোগ সহকারে আমার কথা শুনেন। প্রথমত, এটা যার জন্য করবেন তার একটা ছবি লাগবে, এবং আপনার একটা ছবি লাগবে, দুইজনের দুইটা ছবি লাগবে। ছবি দিয়ে আপনি এই ছবিটা সংগ্রহ করে দেবেন, এবং এটা ছবিটা যেন বেশি দিনের না হয়, সর্বোচ্চ 6 মাস আগের ছবি, এরকম ছবি নেবেন। নেওয়ার পরে যে কোনো একটা শনিবারের দিন রাত্রের 12টা বাজে সোজা শ্মশানে চলে যাবেন। শ্মশানে চলে গিয়ে, ঠিক আছে, এই ছবির উপরে দুইটা ছবিতে এই দুইটা নকশা আঁকাবেন। একটা নকশায় দুইটা ছবিতে আঁকাবেন, ঠিক আছে। কী দিয়ে আঁকাবেন? এটা আঁকাবেন একটা ডালিম গাছের ডাল কেটে কলম বানাবেন। কলম বানানোর পরে কাম সিঁদুর এবং নিজের মিন্সের রক্ত অথবা নিজের বীর্য দিয়ে মিশ্রিত করে একটা কালি বানাবেন। কালি বানানোর পরে এই কালি দিয়ে ছবির উপরে নকশাটা আঁকাবেন, সুন্দরভাবে আঁকাবেন। আঁকানোর পর এই নকশার নিচে প্রথমত ছেলের নাম, তারপর ছেলের বাবার নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, দুটা তাবিজে সুন্দর করে লিখে দিবেন, ঠিক আছে। যদি কোনো মেয়েও করেন তাহলে ছেলের নাম প্রথম লিখবেন, যদি কোনো ছেলেও করেন তাহলে ছেলের নাম প্রথম লিখবেন, ঠিক আছে। এভাবে নামগুলা লিখবেন। নামগুলা লিখার পরে আপনি এই ছবি দুটাকে মাঝ বরাবর রেখে দেবেন, ছবি দুটাকে একত্র করে দেবেন। একত্র করবেন। একত্র করার পর একটা লাল কাপড় দিয়ে ছবি দুটাকে পেঁচাবেন। লাল কাপড় দিয়ে পেঁচানোর পর এই লাল কাপড়ের উপরে 3টা চুমা দিবেন, ঠিক আছে। 3টা চুমা দেওয়ার পর এই লাল কাপড়টাকে, ভিতরে কিন্তু ছবি থাকবে, লাল কাপড়টাকে আপনি যে কোনো একটা মাটির নিচে, যে কোনো জায়গায়, ঠিক আছে, মাটির নিচে পুঁতে রাখবেন। পুঁতে রেখে এই ছবিটাকে আবার 3টে লাথিয়ে দিবেন, বাম পাতে 3টে লাথিয়ে দিবেন। কিন্তু কাজটা করতে হবে সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে। 3টে লাথি দিয়ে সোজা বাড়িতে চলে আসবেন, ঠিক আছে। আসার পরে দেখবেন যার জন্য করছেন সে যদি দুনিয়ার অন্য প্রান্তে থাকে, আপনি এক প্রান্তে, ওই আরেক প্রান্তে আছে, তারপরও সেই লোক দৌড়ায়ে
আপনার কাছে আসতে বাধ্য হবে, আপনার বিছানায় আসতে বাধ্য হবে, আপনার সকল প্রস্তাবে সে রাজি হতে বাধ্য হবে, সকল প্রস্তাব সে রাজি হবে, এরকম পাগল হয়ে যাবে আপনার জন্য। এবং এটার মেয়াদ থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। যতদিন সে মৃত্যু না মরবে সেই ব্যক্তি, অতদিন পর্যন্ত আপনার গোলাম হয়ে বেঁচে থাকতে হবে এই দুনিয়ার বুকে। আর তাকে ভালো করার মতো দুনিয়া তার কোনো কবিরাজতান্ত্রিক জন্ম হবে না। আমি চ্যালেঞ্জ করে দিলাম, আমি বাবু সাধক কবিরাজ চ্যালেঞ্জ করে দিলাম, যদি আমার এই কথার উপরে কারো কথা থাকে আমার সামনে আইসেন। আর এই আমার সামনে আসলে এর চেয়ে বড় তাবিজ নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই তাবিজকে উল্টানোর মতো অন্য একটা তাবিজ নিয়ে আসতে হবে। যদি কেউ পারেন আইসেন, দেখা হবে ইনশাআল্লাহ।